আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাটিমন যে পুরানো বাগান, কয়েকদিন আগে নতুন বাগানে দিয়েছিলাম, যেগুলো হারভেস্ট করতেছি। আর এটা হলো পুরানো বাগান। তো আলহামদুলিল্লাহ প্রচুর আম আছে, যেগুলো আজকে থেকে প্যাকেট করতেছি। আজকে হলো আপনার 18 18/8/2025, মানে আগস্ট মাসের আজকে 18 তারিখ। তো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কীরকম যে কাটিমন, আল্লাহর রহমতে প্রত্যেকটা গাছে খুবই সুন্দর ফলন আছে। এই যে দেখতেছেন, এগুলা ইনশাল্লাহ আজকে থেকে প্যাকেটিং শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম আমের পরিমাণটা আল্লাহর রহমতে আছে, খুবই ভালো আছে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির আম আছে। আর প্রতিবন্ধী আম আল্লাহর রহমতে 0%। মনে করেন যে হয়তো প্রতিবন্ধী আমের পরিমাণটা খুবই কম, 1 থেকে 2% হতে পারে। আল্লাহর রহমতে খুবই ভালো, 1 থেকে 2% প্রতিবন্ধী, নাইলে সব সলিড আম। এই যে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে যে আমটা হয়েছে, যে দেখেন কি পরিমাণে আমের সাইজ, আর খুবই এক্সিলেন্ট। প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে খুবই ভালো আম আছে। আমার অ্যাকচুয়ালি যে ঝরে গেছে, আর মেলায় ঝরে গেছে, কারণই হলো যে আপনার বৃষ্টি, অতিরিক্ত পানি হওয়ার কারণে অনেকগুলো আম ঝরে গেছে। তারপরে যতগুলো আছে গাছের হিসাবে, মানে গাছের ক্ষমতার হিসাবে আম পর্যাপ্ত আছে। এই ক্ষেত্রে আপনার বুঝতে পারছেন যে কীরকম যে এই যে আম ঠিকই গেছে, এগুলোতে আর কয়েকদিন মানে প্যাকেট করা হলে এগুলোতে সব ঠেকা দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে একটা বিশাল এই যে দেখতে পাচ্ছেন, আসলে এটা আমাদের এলাকার ভিতরে সবচেয়ে লেটে লাও হয়েছে আমটা, ঠিক আছে। আল্লাহর রহমতে খুবই ভালো পরিমাণে আম আছে, দেখতেই পাচ্ছেন। যেগুলোতে আজকে হলো আগস্ট মাসের 18 তারিখ, 18ই হবে সম্ভবত আজকে, 18 নাহলে 17 এরকম। দেখেন এই যে কীরকম একটা একবারে আমের ফলন আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে এরকার। গত বছর আসলে আম খুব কম ছিল, হয়তো পরিচর্যাতে আমার গাফলতি ছিল, এই কারণে খুবই কম ছিল আম গত বছর। গত বছরের হিসাবে এরকার 8 গুণ বেশি আছে আম, দেখতেই পাচ্ছেন। এই যে এটা মনে হয় যে আমি এটা এই যে বাড়ি ফোরের ডাল হয়ে গেছে, বাড়ি ফোরের ডাল মেলাগুলো বাড়ি গেছে বার্ডিং করে লেগে। দেখেছেন ছোটো আমও আছে, যেগুলো হয়তো আরও কিছুদিন পরে প্যাকেট করা যাবে। তো ইনশাল্লাহ এটা ভালো, আশা করা যায় এবারকার একটা ইনশাল্লাহ ভালো একটা বিস্ফোরক ঘটবে। দামের বাজারেরটাও খুব ভালো আছে, সেই হিসাবে দেখা যাক, আশা করা যায় এরকম কীরকম হয়। আসলে বাজারের উপরে আম নির্ভর, আম বেশি থাকুক আর কম থাকুক, কথা ওটাই নয়। কথা হলো যে বাজারটা যাতে আমের ঠিক থাকে, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। মানে বাজারটাই হলো আমের সবচেয়ে বড় ব্যাপার। তাছাড়া আম কম বেশি যাই হোক, আল্লাহ একবার কম বেশি দিবে। এই যে আমটা লাল হয়ে যাওয়ার কারণই হলো আপনার এই যে মানে পড়ে যাওয়া। ঠিক আছে,
পড়ে যাওয়ার কারণ মানে পড়ে যাওয়ার কারণই হলো লাল। আর বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টির কারণে আমগুলো এত ঝরে যাওয়ার। দেখতেই পাচ্ছেন কীরকম পরিমাণে আম। আল্লাহর রহমতে আম খুব একটা ভালো পর্যায়ে আছে। আর ঝরে যাওয়ার কারণ ছিল কিছু যে আপনার বীজ দেওয়া লাগবে, এই যে দেখতে পাচ্ছেন। আল্লাহর রহমতে খুব ভালো আম আছে। গাছের ডাল পাতে ছেড়ে আবার ভরপুর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যেগুলোতে ডালপালা ছেড়ে দিয়ে আছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ভালো ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ আম খুব ভালো আছে। আগের আমও আছে যেগুলো এখন বর্তমানে পাকছে।